চীনের কাছ থেকে অত্যাধুনিক জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল কেনার খুব কাছাকাছি পৌঁছেছে তেহরান। চুক্তির মাধ্যমে খুব দ্রুত চীনের কাছ থেকে মিসাইলের চালান পাওয়ার চেষ্টা চালাচ্ছে খামেনির সরকার। আমেরিকা যতই ইরানের উপর চাপ দিচ্ছে, ইরান যেন একে একে তাদের আসল শক্তি সামনে আনছে। ইরান এবার চীনের কাছ থেকে কিনতে যাচ্ছে সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যা আমেরিকান বিমানবাহী রণতরীকে কয়েক সেকেন্ডেই ধ্বংস করতে পারে। তবে ক্ষমতা এখানেই শেষ নয়। বিভিন্ন গোয়েন্দা সূত্র বলছে এই মিসাইলকে আরও শক্তিশালী করতে ইতিমধ্যেই কিছু সংযোজিত মডেল তৈরি করা রাখা হয়েছে, যা এই মিসাইলকে আরও বিধ্বংসী করে তুলবে। বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এক বিস্ফোরক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের সমাধি রচনা করার জন্য তৈরি CM-302 ক্রুজ মিসাইল কিনতে বেইজিংয়ের সাথে ইরানের কর্মকর্তাদের আলোচনা এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। দ্রুতগতির এ ক্ষেপণাস্ত্র প্রায় 290 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম। শব্দের চেয়ে কয়েক গুণ গতি আর নিচ দিয়ে ওড়ার ক্ষমতা একে দিয়েছে অনন্য শক্তি। মার্কিন রাডার ফাঁকি দিয়ে সহজেই বড় যুদ্ধজাহাজ নিমিষেই ডুবিয়ে দিতে সক্ষম এ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা বলছেন এটি মার্কিন নৌবাহিনীর জন্য সরাসরি এক মৃত্যুফাঁদ। একযোগে 500 ব্যালিস্টিক মিসাইল ছোড়ার মতো জ্বালানি এখন তেহরানের হাতেই। গোয়েন্দা বিশ্লেষকরা বলছেন, চীন থেকে আসা বিপুল পরিমাণ রাসায়নিক উপাদান ইরানকে এমন সক্ষমতা দিয়েছে যা মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিকে একসাথে টার্গেট করতে পারে। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের তথ্য অনুযায়ী চীন ইতোমধ্যে ইরানে পাঠিয়েছে প্রায় 2000 টন সোডিয়াম পারক্লোরেট, সলিড প্রপেল্যান্ট তৈরির মূল উপাদান। এই জ্বালানি ইরানের মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার চালিকা শক্তি। বিশ্লেষকদের দাবি, এক চালানি একসাথে 500 মিসাইল উৎক্ষেপণ সম্ভব। শত্রুকে কিভাবে ফাঁদে ফেলতে হয় তা খুব ভালো করেই জানে ইসলামী প্রজাতন্ত্র ইরান। আয়াতুল্লাহ খামেনি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন মার্কিন যুদ্ধজাহাজ ডোবানো হবে। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতেই জানা গেল, মার্কিন রণতরীর সলিল সমাধি ঘটাতে ইরান প্রস্তুত করেছে এক ভয়ঙ্কর ক্রুজ মিসাইল, যার নাম আবু মাহদি। আরব সাগরের গভীরে টহল দেওয়া যুক্তরাষ্ট্রের গর্বের কেরিয়ার স্ট্রাইক গ্রুপ, যারা নিজেদের অজেয় মনে করে, তাদের জন্য এই মিসাইল এক সাক্ষাৎ মৃত্যুবাণ। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনো পরাশক্তিকেই পরোয়া করে না। ইরানের আকাশসীমার কাছে জরুরি সংকেত পাঠানোর কয়েক মুহূর্ত পরই রাডার থেকে উধাও হয়ে যায় মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক নজরদারি ড্রোন MQ-4C ট্রিটন। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর প্রায় 30,000 ফুট উচ্চতায় নজরদারি চালানোর সময় হঠাৎ করেই বিচ্ছিন্ন হয় যোগাযোগ। এই নজরদারি ড্রোন নিখোঁজের ঘটনাকে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার বড় বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গুঞ্জন উঠেছে, ইরানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমই আমেরিকান ড্রোনের সর্বনাশ করেছে। এবার ইসরায়েলের ম্যাপ পৃথিবী থেকে মুছে ফেলার জন্য মাটির গভীরতম অন্ধকার সুড়ঙ্গ থেকে বেরিয়ে এলো ইরানের নতুন হাজার হাজার অত্যাধুনিক মিসাইল। ইরানের এই অভাবনীয় সমরশক্তি দেখে আর এক মুহূর্ত অপেক্ষা করেনি আমেরিকা। সোজা 1400 কিলোমিটার দূরে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে ডোনাল্ড ট্রাম্পের গর্বের রণতরী। ওয়াশিংটনের শত শত কোটি ডলারের যুদ্ধজাহাজ এখন ইরানের মিসাইলের রেঞ্জের বাইরে যাওয়ার জন্য এডেন উপসাগরের শেষ প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছে। একদিকে মাটির নিচে ইরানের মিসাইল শহরের ভয়ঙ্কর গর্জন, অন্যদিকে ইয়েমেন থেকে হুথি যোদ্ধাদের সাগরে নতুন করে হামলার প্রস্তুতি। সব মিলিয়ে ইসরায়েল এবং আমেরিকা এখন এক শ্বাসরুদ্ধকর মৃত্যু ফাঁদে আটকা পড়েছে। যাকে এতদিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি বলা হতো, সেই আমেরিকায় এবার নীরবে পিছু হটল। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ওমান সাগরে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। সবাই ভাবছিল এবার বুঝি বড় কিছু হতে চলেছে, কিন্তু আচমকাই ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। কোনো গর্জন নেই, কোনো হামলা নেই, নীরবে অবস্থান বদল করে ফেলল আমেরিকার এই বিশাল রণতরী। পারস্য উপসাগরের নীল জলে হঠাৎ অদৃশ্য হয়ে যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী। ট্রান্সপন্ডার বন্ধ, রাডারে নেই কোনো সিগন্যাল, ডার্ক মোডে চলছে মার্কিন বিমানবাহী রণতরী। কারণ একটাই, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়। ইরানি ড্রোন আর হাইপারসনিক মিসাইলের নজর এড়াতেই লুকোচুরি খেলছে USS আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ। সামরিক বিশ্লেষকদের মতে, অবস্থান শনাক্ত হলে কয়েক মিনিটের মধ্যে আঘাত হানতে সক্ষম ইরানের ফাত্তা শ্রেণীর ক্ষেপণাস্ত্র। ওয়েলকাম টু আমেরিকা। ওয়াশিংটনের নতুন নির্দেশনায় বলে দিচ্ছে, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর সাহস বা ইচ্ছা কোনোটাই এই মুহূর্তে পেন্টাগনের নেই।
ট্রাম্প প্রশাসন তাদের বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোকে সাফ জানিয়ে দিয়েছে ইরানি জলসীমার ধারে কাছেও ঘেঁষা যাবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির অবস্থান স্পষ্ট করেছেন। শনিবার ২১ ফেব্রুয়ারি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, বিশ্ব শক্তিগুলো ইরানকে চাপ দিতে ঐক্যবদ্ধ হচ্ছে, তবে ইরান কখনো তাদের সামনে মাথা নত করবে না। তিনি আরও বলেন, যত সমস্যা তারা সৃষ্টি করুক না কেন, আমরা আমাদের অবস্থানে অটল থাকব। জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে ট্রাম্প পর্যন্ত সব মার্কিন প্রেসিডেন্ট চেষ্টা করেছে ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিকে দুর্বল করার অথবা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার। নিষেধাজ্ঞা, হুমকি, অর্থনৈতিক চাপ সবকিছুই হয়েছে, তবু তিনি টিকে আছেন বিষয়ের নেতা আয়াতুল্লাহ খামেনি। এবার ইরান সত্যি শেষ দেখে ছাড়বে, হয় এসপার নয়তো ওসপার। আখেরি মোকাবিলায় শত্রু আমেরিকার বিষ দাঁত ভাঙতে শুধু মিসাইল নয়, ড্রোন, সাবমেরিন, স্পিডবোট আর ইলেকট্রনিক যুদ্ধের আধুনিক অস্ত্র নিয়ে রণসাজে সজ্জিত খামেনি প্রশাসন। সাগর থেকে আকাশ পর্যন্ত স্তরভিত্তিক কৌশল নিয়ে দাবার কুটি সাজিয়েছে তেহরান। মার্কিন রণতরীর মোড়লগিরি ভেঙে দিতে পারে ইরানের ছোট কিন্তু মারাত্মক এই ধ্বংসাত্মক